আমার এই কথাগুলো শুধু তাদের জন্য যারা অলস টাইপের মানুষ এবং অলসতা মানি করে মালিকের কাজে ফাঁকিবাজি করেন। একটা অলস গাধার গল্প শোনাই, কথাগুলো মন দিয়ে শুনবেন। একটা গ্রামে একটা লোকের কাছে অনেকগুলো গাধা ছিল। সেই গাধাগুলো দিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে লবণ আনা নেওয়া করত। তো ওই গাধাগুলোর মধ্যে একটা গাধা ছিল খুবই অলস। এক গ্রাম থেকে আরেক গ্রামে লবণ নেওয়ার সময় একটা নদী পার হয়ে যেতে হতো, তাও আবার পাথরের উপর দিয়ে। প্রতিদিনই গাধাগুলো লবণের বোঝা নিয়ে যেত পাথরের উপর দিয়ে। প্রতিদিনের মতো একদিন সবগুলো গাধা নদী পার হচ্ছিল। তাদের মধ্যে যে অলস গাধাটা ছিল সেই গাধাটা পা পিছলে নদীতে পড়ে যায়। নদীতে পড়ে যাওয়ার কারণে তার পিঠে যে লবণের বোঝাটা ছিল পুরো লবণ একদম গলে যায়। তখন গাধাটা বুঝতে পারে তার পিঠের বোঝা অনেক হালকা হয়ে গেছে। গাধাটা অনেক খুশি হয়েছিল আর সে মনে মনে ভাবতে লাগলো হয়তো এভাবেই নদীতে পড়ে গেলে আমার বোঝাটা হালকা হয়ে যাবে। কিন্তু গাধাটা একটু কনফিউজ ছিল। তারপর পরের দিন সে ট্রাই করার জন্য সে ইচ্ছে করে নদীতে পড়ে যায়। তারপর গাধাটা বুঝতে পারে নদীতে পড়ার কারণেই তার বোঝাটা অনেক হালকা হয়ে যায়। তারপর প্রতিদিনই সে ইচ্ছে করে নদীতে পা পিছলিয়ে পড়ে যায় এবং তার বোঝাটা অনেক হালকা হয়ে যায়। গাধার মালিকও এটা খেয়াল করছে, কিন্তু গাধার মালিক ভাবছে হয়তো সে অসুস্থ ছিল, নয়তো সে পা পিছলে পড়ে যায়। তারপর প্রতিদিনের মতোই প্রত্যেকটা গাধার উপরে লবণের বোঝা তুলে দেওয়া হয়। কিন্তু তাদের মধ্যে যে অলস গাধাটা ছিল তার উপর এবার লবণের বোঝা নয়, বরং তুলোর বোঝা উঠিয়ে দেওয়া হয়েছিল। তখন সে অলস গাধাটা ভাবতে লাগলো যে আজকে নদীতে পড়ার আগে বোঝাটা এত হালকা লাগছে কেন, হয়তো নদীতে পড়লে আরও হালকা হবে। যেই বাবা সেই কাজ। প্রতিদিনের মতোই গাধাটা নদী পার হওয়ার সময় ইচ্ছে করেই পাথরে পিছলে নদীতে পড়ে গেল। কিন্তু ভাগ্য খারাপ, আজকে নদীতে পড়ার পর বোঝাটা হালকা হয় নাই, তুলোগুলো ভিজে ভারী হয়ে গেছে। গাধাটা বুঝতেছিল না যে আজকে নদীতে পড়ার পর বোঝাটা ভারী হয়ে গেল কেন। অন্যদিন তো ভিজে যাওয়ার পর বোঝাটা হালকা হয়ে যায়। তুলোর বোঝাটা অনেক ভারী হয়ে গিয়েছিল, যেই কারণে গাধাটা নদী থেকে উঠতে পারে নাই, নদীতেই ছটফট করে মারা যায়। মালিক অবশ্যই এটা খেয়াল করছিল, ভাবছে প্রতিদিনের মতোই পা পিছলিয়ে পড়ে গেছে, আবার উঠে আসবে। গাধাটা তার মালিকের সাথে ফাঁকিবাজি করতে গিয়ে আজকে তার জীবনটাই চলে গেল। এইখান থেকে আমরা বুঝতে পারি যারা অলসতা করে মালিকের সাথে ফাঁকিবাজি করে তাদের উপযুক্ত শাস্তি একদিন নিজেই পেয়ে যাবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ।